আর কি সাহস আছে ক্যামেরার সামনে এসে ভিডিও বানানো? যদি সাহস থেকে থাকে তুমি অবশ্যই তাহলে ভিডিও বানাতে। এতটুকু তো সাহস নেই তোমাদের যে ক্যামেরার সামনে এসে ভিডিও বানিয়ে আপলোড করা। আর তার উপরে তোমাদের খালি একটাই কাজ, ঘরের মধ্যে পাখার তলায় বসে ভিডিওগুলো দেখবো, বাজে একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে আসবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ফার্স্ট টু লাস্ট ভিডিওটা পুরোটা বিনা স্কিপ করে দেখতে থাকবে। আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি আজকে। আর ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কী নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আমারও কিছু হেটার্সদের নিয়ে, কিছু নয়, একটাই, আপাতত একটা, আর কে আছে আমি জানি না, বাট আমার চোখে পড়েছে একটা, তো তাকে নিয়েই আমি কথাটা বলবো। তো তার আগে আমি একটা কথা বলে নিই যে ভাবতে পারিনি, ছেলেদের কথা তো বাদই দাও, একটা মেয়েও একটা মেয়ের পাশে দাঁড়াতে জানে না, এটাও জানতাম না, ভাবতেও পারিনি। তো আজকে আমি এসেছি তোমাদের সামনে কিছু ব্যাড কমেন্টস নিয়ে, যেগুলো একদমই ব্যাড, যেগুলো মানে আমি তোমরা দেখেছো কালকে কোনো ভিডিও আমি ছাড়িনি, কোনো ভিডিও দিইনি। আর আজকে সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপলোড করেছিলাম। কালকে আমি কোনো ভিডিও দিইনি, কারণ একটাই, ব্যাড কমেন্টসে আমার মনটা পুরো ভেঙে গেছিলো। ভাবছিলাম তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিলো যে আমি আর ইউটিউব করবই না, আর ইউটিউব আমি জীবনের মতো ছেড়ে দেবো, আর ভিডিও করবই না। এতটাই মানে খারাপ কমেন্ট, তখন মানে আমার পড়ে চোখ থেকে জল, মানে এতটা পরিমাণে জল বেরোচ্ছে, মানে চোখ থেকে, মানে পড়ার সঙ্গে সঙ্গে, মানে এতটাই আমি ইউটিউবটাকে ভালোবেসে ফেলেছি যে পড়ার সঙ্গে সঙ্গে চোখ থেকে আমার জল পড়ছে। তখন আমি এতটুকু কমেন্টসগুলো মানে ভালো করে ভেবে দেখিনি, ঠিক আছে, কিন্তু ব্যাড কমেন্টস, তার মধ্যে আমি কিছু ভালো খুঁজে পেয়েছি। আর আমি যেকালে এই ফোনটাতে ভিডিও করছি, তাই জন্য আমি একটা পেপারে লিখে নিয়েছি কি কমেন্ট করেছে, যাতে আমাকে তোমাদের বলতে সুবিধা হয়। হ্যাঁ, আমি স্ক্রিনশটও করে রেখেছি, সেগুলো তোমাদের ভিডিও শেষে আমি দিয়ে দেবো স্ক্রিনশটগুলো, কারণ প্রুফ ছাড়া এখন কিছুই হয় না, তো আমি প্রুফগুলোও দিয়ে দেবো। তার আগে চলো দেখে নেওয়া যাক যে আমার ভিডিওতে কোন ভিডিও, তো সেটাও আমি বলে দেব। আর হ্যাঁ, আর একটা কথা, যে কালকে আমি কোনো ভিডিও দিইনি এই কারণে যে এইটা কমেন্টসগুলো পড়ে আমার খুব খারাপ লেগেছিল, তাই জন্য আমি কোনো ভিডিও কালকে দিইনি, আজকে সকালে দিয়েছিলাম। আর কালকে আমি যখন কমেন্টসগুলো পড়ি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিই, ঠিক আছে, সঙ্গে সঙ্গে স্ক্রিনশটগুলো নিই কমেন্টসগুলোর। আর হচ্ছে তখন আমি কাউকে দেখালাম, আমারই ক্লোজ কাউকে, ফ্যামিলির কাউকে দেখালাম, দেখাতে একটাই কথা বললো যে তুমি এখনও ছোট ইউটিউবার, তোমার এতটা খারাপ কমেন্ট আসছে, তুমি তাহলে একবার ভেবে দেখো যে যারা বড় বড় ইউটিউবার, যাদের মানে একটু বড় ইউটিউবার, তোমার থেকে অনেকটাই বড় ইউটিউবার, তাদের তাহলে রোজ কত কমেন্টস আছে খারাপ। হ্যাঁ, এরকম লাভার্স থাকলে তো হেটার্সরাও থাকবেই। আর আমি একটা কথা বলে রাখি, যে আমার হেটার্স, সেও হয়তো আমার ভিডিওটা দেখবে নাকি জানি না, তবে যদি দেখে থাকো তাকে আমি একটাই কথা বলতে চাই, যে তুমি যদি আমার হেটার্স একটা হও, তোমার পরে আমার লাভার্স 10টা আছে, ঠিক আছে, আমাকে ভালোবাসারও অনেক মানুষ আছে, শুধু তুমি একা ঘৃণা করলে কি হবে। তো চলো আমি তোমাদের কমেন্টসগুলো পড়ে শোনাবো, আর তার রিপ্লাইও আমি দেবো, ঠিক আছে, তার রিপ্লাই আমি দেবো। তো ফার্স্ট কমেন্ট, চলো ফার্স্ট কমেন্ট আছে, হোয়াট এ ডিসগাস্টিং ভিডিও। হ্যাঁ, তো প্রথমে বলে রাখি যে এই কমেন্টটা মানে হ্যাঁ, আমার ভিডিওতে কমেন্ট এসেছে 4টে ভিডিওতে,
4 রকম কমেন্ট এসেছে, ঠিক আছে। আর কমেন্টগুলো করেছে একজনই, নামটাও আমি বলবো লাস্টে, বলবো ভিডিও শেষে বলবো যে আমাকে কে এরকম কমেন্ট করেছে। আমি চিনি না, অজানা কেউ, বাট তবু আমি নামটা বলবো। প্রথমে কমেন্টগুলো আমি পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে। হোয়াট এ ডিসগাস্টিং ভিডিও। ডিসগাস্টিং ভিডিও, এই ভিডিওটা মাই 11th ব্লগ ছিল যেটা, সেটাতে কমেন্ট করেছে হোয়াট এ ডিসগাস্টিং ভিডিও, ভেরি ব্যাড ভিডিও, অ্যান্ড আফটার চেঞ্জ অ্যান্ড ক্রিয়েট ইয়োর ভিডিও, ফার্স্ট ইউ চেঞ্জ ইয়োর ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে বলি ডিসগাস্টিং ভিডিও, তো দেখছো কেন? আমি কি তোমাদের জোর করে বলেছি যে আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো? সেটা তো বলছি না, তোমাদের ইচ্ছা, তোমরা দেখছো, আবার বলছো যে ডিসগাস্টিং ভিডিও। ঠিক আছে, মানছি খারাপ হয়েছে, হতেই পারে। ভেরি ব্যাড ভিডিও, থ্যাংক ইউ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য যে ব্যাড ভিডিও। হ্যাঁ, অবশ্যই আমাকে সচেতন করেছো, মানে তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার মানে বলতে পারছি না। ব্যাড ভিডিও বলেছো, ঠিক আছে, কিন্তু কোথাটাই আমি খারাপ করেছি সেটা তোমাদের আমি বলতে বলেছিলাম। আমি যখনই বলি যে কমেন্ট করবে, খারাপ হলেও বলবে, তখন আমি এটা বলে থাকি যে কোথাটাই খারাপ হয়েছে সেটা আমাকে বলবে। ভেরি ব্যাড ভিডিও, দেখা যাক পরে কিছু আছে নাকি, বলতেও পারে। আফটার চেঞ্জ অ্যান্ড ক্রিয়েট ইয়োর ভিডিও, ফার্স্ট ইউ চেঞ্জ ইয়োর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তোমাদেরকে বলছি, সরি একটু এখন লাইটের প্রবলেম হবে, কারণ থাক বাদ দাও, তোমরা শুনতে পেলেই তো হলো আমার কথাটা। আমি যেটা তোমাদের কাছে, যেই মেসেজটা তোমাদের কাছে পৌঁছাতে চাই সেটা তোমাদের কাছে পৌঁছাতে পারলেই হলো। তো এদিকে সব ইগনোর করো, এদিকে ধ্যান দাও, যেটা আমি বলছি সেটা শোনো, ঠিক আছে। হোয়াট এ ডিসগাস্টিং ভিডিও, মানছি খারাপ হয়েছে, ঠিক আছে। 11th ব্লগ, তোমরা প্লিজ যারা আমার লাভার্স আছো তারা প্লিজ দেখো আমার 11th ব্লগে কি খারাপ আমি ভিডিওটা করেছি। আর তোমরা কমেন্টে এটাও জানিও যে আমি কি খারাপ করেছি, কোথাটাই খারাপ করেছি, কি খারাপ কথা বলেছি। ভেরি ব্যাড ভিডিও, থ্যাংক ইউ এটা আমাকে সচেতন করার জন্য যে আমার ভিডিও ভালো হচ্ছে না। আমিও জানি আমার ভিডিও ভালো হচ্ছে না, কিন্তু তবুও আমি ভিডিও বানাই, ঠিক আছে, ব্যাড ভিডিও, কিন্তু কোথাটাই আমার খারাপ হয়েছে সেটা বললে আমার একটু ভালো হতো। অ্যান্ড আফটার চেঞ্জ, কি চেঞ্জ হবো বলো? কিছু আগে চেঞ্জ, কি চেঞ্জ হবো? সরি, পরে কি চেঞ্জ হবো? অ্যান্ড ক্রিয়েট ইয়োর ভিডিও, ফার্স্ট ইউ চেঞ্জ ইয়োর ল্যাঙ্গুয়েজ। তো যে ভিডিওতে কমেন্টটা করেছো তাকে বলছি, কি খারাপ কথা বলি গো আমি? কি খারাপ কথা বলি? তোমাকে কি আমি গালাগালি দিয়েছি কি? আচ্ছা, মানছি আমার কথাবার্তা খারাপ। ইউ চেঞ্জ ইয়োর ল্যাঙ্গুয়েজ। কী ভাষায় কথা বলবো? উর্দু ভাষায় কথা বললে বুঝতে পারবে তো তোমরা? পারবে তো বলো না? তুমি যেমন শিক্ষিত, আমি অতটাও শিক্ষিত নই যে আমি ডেলি ভ্লগসে পুরো ভ্লগটা ইংলিশে কথা বলবো, এতটাও আমি সত্যি কথা বলতে পছন্দ করি, ঠিক আছে, যে আমি এতটাও শিক্ষিত নই যে ডেলি ভ্লগসে পুরো কথাগুলো আমি সব ইংলিশে বলবো। আর এতটাও সবাই মানে ইংলিশে বললে এতটাও তাদের অ্যাট্রাকটিভ হবে নি আমার ভিডিও দেখার জন্য, কারণ ইংলিশ, তুমি যেমন পণ্ডিত ইংলিশে কমেন্টগুলো করেছো, সেরকম তো সবাই এরকম হয় না, না যে ইংলিশ কথা সবাই বোঝে বা ইংলিশ শুনতে সবার ভালো লাগে, এরকম তো হয় না। কিন্তু থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। চেঞ্জ, আর হ্যাঁ প্লিজ এটা বলো যে আমি কি খারাপ কথা বলি, কি চেঞ্জ করতে হবে আমার কথা প্লিজ বলো। বা আর তোমাদের বলছি, আমি 11th ব্লগ, এটাতে কমেন্টটা তোমরা এখনও দেখতে পারো, এখনও আছে, যেটা সে ডিলিট করতে ভুলে গেছে, আর বাদ বাকি 3টে ভিডিওর কমেন্ট সে ডিলিট করে দিয়েছে, মানে অলমোস্ট ডিলিট করে দিয়েছে। তারপরে আমি দেখলাম যে ডিলিট হয়ে গেছে, সেটা করেছে কালকে সন্ধ্যাতে। আর হচ্ছে এটা, আর এই 11th ব্লগ এটা তোমরা দেখতে পারো
যে এইটাতে এখনও কমেন্টটা আছে, কারণ সে ভুলেই হয়তো গেছে যে 11 ব্লগে এই কমেন্টটা আছে। আর এই আরেকটা কথা, হয়তো তখন নাও থাকতে পারে, বাট আমি তো স্ক্রিনশট রেখেছি, প্রুফ সহ স্ক্রিনশট রেখেছি। দরকার না, ওয়াইটি স্টুডিও থেকে আমি তোমাদের এখন স্ক্রিনশট দেখাতে পারবো না, কারণ না, আমি 3টে ভিডিওর ওয়াইটি স্টুডিও থেকে স্ক্রিনশট নিয়েছি, আর একটা ভিডিও আমি ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়েছি। তোমরা স্ক্রিনশটগুলো দেখলে, ফটোগুলো দেখলে নিশ্চয়ই বুঝতেই পারবে যে আমার কোনো বানানা ফটো নয়, বা আমি কোনো কিছু তৈরি করিনি, ঠিক আছে? তো আমি ওই স্ক্রিনশটগুলোও দিয়ে দেবো। আর হ্যাঁ দিদিভাই প্লিজ বলো, এটা একটা মেয়ে কমেন্ট করেছে, প্লিজ দিদিভাই বলো যে আমি কি খারাপ কথা বলি, গালাগালি দিই না কি খারাপ কথা বলি, কি চেঞ্জ করব আমার কথাবার্তার? আমি বাঙালি, আমি যেকালে বাঙালি, আমি বাংলায় কথা বলতেই পছন্দ করব, কারণ আমি ইংলিশ নিয়ে অতটাও কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবো না, ঠিক আছে? তাই জন্য আমি বাংলাতে কথা বলি। সেটা তোমার পছন্দ না হলে তুমি চলে যাও, ইংলিশ ব্লগ দেখো, ইংলিশ ব্লগও আছে হয়তো ইউটিউবে, অনেক পেয়ে যাবে ইংলিশ ভিডিও, তো সেগুলো দেখো। কেন দেখতে আসো বাঙালিদের ভিডিও, কেন দেখতে আসো বাংলা ভিডিও? তবু ঠিক আছে, কমেন্টটা করার জন্য থ্যাংক ইউ। নেক্সট কমেন্ট আছে, I think you want to be just like Diya Nag. থ্যাংক ইউ এত একটা ভালো কমেন্ট করার জন্য আমাকে। তুমি খারাপ দিক থেকেও করলে, এটা আমার তোমার কমেন্টগুলোর মধ্যে এটা আমার খুব 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 ভালো লেগেছে এই কমেন্টটা। আই থিঙ্ক ইউ ওয়ান্ট টু বি জাস্ট লাইক দিয়া নাগ। আমি ভাবছি তুমি হতে চাও দিয়া নাগের মতো। অবশ্যই হতে চাই, অবশ্যই আমি দিয়া নাগের মতো হতে চাই, কারণ কেউ হয়তো জানো যে দিয়া নাগ একটা পাগলি ছিল, বাট এরকম একদমই নয়। দিয়া নাগ একদমই পাগলি নয়, সে খালি মানুষের এন্টারটেনমেন্টের জন্য ওই রকম ফানি ভিডিও করতো। এটা যদি ভালো দিক থেকে তুমি কমেন্টটা করে থাকো তাহলে অনেক ধন্যবাদ, যদি খারাপ দিক থেকেও করে থাকো তাহলেও অনেক ধন্যবাদ। তোমরা এখন ভাববে যে কেন খারাপ দিক থেকে, কারণ অনেকে জানে যে দিয়া নাগ একটা পাগলি, এমনকি তার ভিডিওতেও গিয়ে দেখবে যে তার কমেন্টে অনেকেই যে পাগলি, সে নাকি পাগলি। তো আমি তোমাদেরকে প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই, তোমরা হয়তো অনেকেই এটাও জানো, সত্যিটা জানো, বাট তবু আমি বলছি এই দিদির জন্য, যে দিদি ভাই এই কমেন্টটা করেছে। আর হ্যাঁ, এটা করেছে যে বিছানার নিচে 24 ঘন্টা যে চ্যালেঞ্জিং ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওটাতেই কমেন্টটা এসেছে। তো সেই দিদিটাকে আমি বলতে চাই, সেই দিদিটার উদ্দেশ্যে আমি কথাটা বলছি যে দিয়া নাগ পাগলি নয়, যে তাকে পাগলি বলে তারাই হচ্ছে আসল পাগলি। এবার বুঝতে পেরেছো? কারণ দিয়া নাগ এন্টারটেনমেন্টের জন্য, মানুষের ভালো লাগার জন্য ওই রকম টাইপস ভিডিও বানাতো, বুঝেছো? তার এমনকি তার ডেলি ভ্লগসেও দেখবে সে কোনো রকমের পাগলি নয়, যে একটা শিক্ষিত মেয়ে ইউটিউবে বা অন্য কোনো টিকটক অনেক কিছু ভিডিও করেছে দিয়া নাগ, যেখানে সে পাগলির মতো ভিডিও করেছে, জাস্ট ফানি ভিডিও বলা হয় ওগুলোকে, পাগলির মতো ভিডিও না। আর হচ্ছে দিয়া নাগ, হ্যাঁ অবশ্যই আমি দিয়া নাগের মতো হতে চাই, ওর মতো বড় একটা ইউটিউবার হতে চাই, ওর মতো বড় একটা পরিচয় পেতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। দিয়া নাগ যদি সত্যিই পাগলি হতো, তার অতগুলো সাপোর্টার থাকতো না। তার একবার ইউটিউবে গিয়ে তার সাবস্ক্রাইবার চেক করে আসবে যে তার সাবস্ক্রাইবার কত আছে, তারপর এসে মুখটা খুলবে। দিয়া নাগ তো থ্যাংক ইউ আমাকে দিয়া নাগের মতো ভাবার জন্য, যে হতে চলেছো, বা কি তুমি ভাবছো যে আমি দিয়া নাগের মতো হতে চাই? অবশ্যই আমি দিয়া নাগের মতো হতে চাই। তো আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো, তো থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি বলে দিই
যে এই যে আমাকে ব্যাড কমেন্টসগুলো করেছে এটা একজনই করেছে, আর সেটা হলো একটা মেয়ে, যার নাম আছে বনশ্রী মণ্ডল। জানি না কে, বাট যেই হয়ে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টগুলো করার জন্য। নেক্সট কমেন্ট আছে, হে ইউ ম্যাড, স্টপ মেকিং দিস টাইপ ওল্ড ভিডিও। বাহ, থ্যাংক ইউ দিদিভাই, তুমি ধন্য। হ্যাঁ আমি পাগলা যাই বলো, ম্যাড বন্ধ করব না এরকম টাইপের ভিডিও, অস্বাভাবিক, হ্যাঁ অডিট ভিডিও, অস্বাভাবিক ভিডিও তৈরি করি। থ্যাংক ইউ। আর আমি ম্যাড, হ্যাঁ আমি অবশ্যই ম্যাড, পাগলি, তোমাদের জন্য আমি পাগলি, ঠিক আছে, যে যা বলবে আমি তাই। আর আমি বন্ধ করব না এরকম টাইপের ভিডিও, কারণ তোমাদের এই কজনের খারাপ কমেন্টসে, এই তোমাদের এই কজনের হেটার্সদের জন্য আমি কখনোই আমার মন ভেঙে এতগুলো সাপোর্টার, যারা আমার সাপোর্টার আছে তাদের মানে আমি তাদের কথাটাই শুনবো, ঠিক আছে? তোমাদের এই কজনের হেটার্সদের কথাই আমি কোনো কানও দেব না আর, ঠিক আছে? তো এই কমেন্টসগুলো, এই ব্যাড কমেন্টস আমার ভিডিওতে, কারণ তোমরা সবাই জানো আমি এই ফার্স্ট মানে এই প্রথম সবে 1 মাস ইউটিউব করছি, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার ভিডিওতে সেরকম কোনো ভিউজও আসে না, আর সেরকম কোনো সাবস্ক্রাইবারও আসে না, আর আমার সেরকম কোনো সাবস্ক্রাইবারও নেই, খুবই কম একটা মানে খুবই কম পরিমাণে সাবস্ক্রাইবার। তো আর হচ্ছে এরকম টাইপের ভিডিও আমি বানাতে ছাড়বো না। তবু আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার খুব কম সাবস্ক্রাইবার, তো আমার ভিডিওতে সেরকম কোনো কমেন্টও আসে না, যার জন্য আমি এরকম ব্যাড কমেন্টস, এই ফার্স্টবারের ব্যাড কমেন্টসের মুখোমুখি হচ্ছি। তাই জন্যই আমি কেঁদে ফেলেছিলাম যখন এই ব্যাড কমেন্টটা পড়ি। কালকে সারাদিনে অন্তত আমি 50 বার এই কমেন্টসগুলো রিপিট করে পড়েছি, ঠিক আছে? এতটাই আমার খারাপ লেগেছিল। তো তবুও তারপরেও আমি খুশি হয়েছি যে হ্যাঁ, উন্নত কেউ, অচেনা তো কেউ আমার ভিডিওতে কমেন্ট করলো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো আমি আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। নেক্সট উত্তরটা, যে আমি আমার এরকম অস্বাভাবিক ভিডিও তৈরি করা বন্ধ করব না, আমি বানিয়ে যাব এরকম ভিডিও। তোমার দেখতে ইচ্ছা হলে দেখো, না দেখতে ইচ্ছা হলে ইগনোর করো, বেরিয়ে যাও, ঠিক আছে? কিন্তু যখন বলবে যে ভিডিওটা ভালো হয়নি, তখন একটাই আমার কথা, মানে একটাই কথা মনে রাখবে, যে আমার চাই যে কিসের জন্য ভালো হয়নি বা কোথাটাতে ভালো হয়নি, কি করলে ভালো হবে, সব আমার উত্তরগুলো চাই, ঠিক আছে? আর হ্যাঁ, এইটা যে হে ইউ ম্যাড, স্টপ মেকিং দিস টাইপ অফ ভিডিও, এটা কমেন্টটা করেছে, যেটা আমি সারাদিনে 50 টাকা, তোমাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও, কেউ একজন রিকোয়েস্ট করেছিল যে 50 টাকায় সারাদিন ভিডিও, মানে সারাদিন কাটাতে হবে এরকম কিছু একটা ভিডিও বানানোর জন্য, তাই জন্য আমি বানিয়েছিলাম। তো সেই ভিডিওটাতে এই কমেন্টটা এসেছে, ঠিক আছে? তো নেক্সট কমেন্ট আছে, হোয়াট ইজ দিস ইজ, তারপর কিছু ইমোজি আছে, তারপর আছে দিস ইজ জাস্ট লাইক ওয়া। এটা আমার মানে আই থিঙ্ক এখানে ওয়া লেখা আছে, বাট তোমরাই বলো AWWW কি হয়, আমি জানি না, তোমরাই বলবে। হোয়াট ইজ দিস কি ভিডিও, এটা আমার 12th ব্লগ, হ্যাঁ 12th ব্লগে এই কমেন্টটা আমাকে করা হয়েছে। তো এবার তোমরা আমাকে বলবে যে 12th ব্লগটা আমার চেক করে, হোয়াট ইজ দিস কি, ওটা 12th ব্লগ, মাই লাইফের 12th ব্লগ। তারপর আছে হোয়াট ইজ না কি, দিস ইজ জাস্ট লাইক ওয়া। থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য। জাস্ট লাইক ওয়া মানে কি, কি হয়? যাই হোক, যেটা আমি বুঝছি, যেটা তোমরা বুঝছো, সেটাই নিয়ে কথাটা বলি। তো ঠিক আছে, আমি যেমন পেরেছি তেমন করেছি। তোমার কি সাহস আছে ক্যামেরার সামনে এসে ভিডিও বানানো?
যদি সাহস থেকে থাকে তুমি অবশ্যই তাহলে ভিডিও বানাতে। এতটুকু তো সাহস নেই তোমাদের যে ক্যামেরার সামনে এসে ভিডিও বানিয়ে আপলোড করা। আর তার উপরে তোমাদের খালি একটাই কাজ, ঘরের মধ্যে পাখার তলায় বসে ভিডিওগুলো দেখবো, ঠিক আছে? সেটাতে এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট উপভোগ করবো, এনজয়টা করে নেব। কমেন্টে যাব, গিয়ে হোয়াট ইজ দিস, দিস ইজ জাস্ট লাইক ওয়া, এইরকম কমেন্ট, বাজে একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে আসবো। এটাতে তোমাদের কি লাভ হলো? তোমাদের তো কোনো কিছুই লাভ হলো না। উপরন্তু যাকে তুমি কমেন্টটা করলে তার কি লাভ হলো জানো তো? তার কি ক্ষতি হলো জানো তো তোমরা? সেটাতে তার মন ভেঙে গেল, প্লাস এটা এইরকম কমেন্টে কেউ কেউ ইউটিউব পর্যন্ত ছেড়ে দেয়। এরকম বাজে কমেন্টে ইউটিউব ছেড়ে দেয়, মন ভেঙে গেল। তোমাদের একটাই কথা বলবো, তোমরা যদি কারো পাশে দাঁড়াতে না পারো তাহলে কারো মনটা ভেঙে দিও না। আর তোমাদের তো বললামই যে কমেন্টগুলো করেছে, 4টে কমেন্ট করেছে আমার 4টে ভিডিওতে। তো একজনই করেছে যার নাম হচ্ছে বনশ্রী মণ্ডল। তো কে সেটা আমি জানি না, ইংলিশের পণ্ডিত নিশ্চয়ই, কি বলবো আর, ইংলিশের পণ্ডিত কমেন্টগুলো করেছে। আর তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ভালো থেকো সবসময়। আর এতটুকু তোমার কাছে রিকোয়েস্ট থাকলো, আমার রিকোয়েস্ট, হাত জোড়ো করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এরকম করে অন্যের ভিডিওতে বাজে কমেন্ট করে তার মনগুলোকে ভেঙে দাও, পারলে তার যদি পাশে দাঁড়াতে না চাও তাহলে তার মনটা ভেঙো না প্লিজ, এতটুকুই রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? তোমাদের এরকম বাজে বাজে কমেন্টের জন্য না কেউ কেউ ইউটিউব পর্যন্ত ছেড়ে পর্যন্ত দেয়, ঠিক আছে? কিন্তু আমি এরকম কিচ্ছু করবো না। তোমাদের এই বাজে কমেন্টে না, তোমাদের কাজই তো এটা, যে সব ভিডিওতে যাবে, গিয়ে বাজে বাজে কমেন্ট করে দিয়ে বেরিয়ে আসবে, দিয়ে তাদের মনটা ভেঙে ভেঙে চুর চুর করে দিয়ে বেরিয়ে আসা। তোমাদের কাজই তো এটা, আর তো কিছু পারবে না। ক্যামেরার সামনে তো এসে এরকম সাহস দেখিয়ে তো ভিডিও বানাতে পারবে না। তোমাদের কাজ হচ্ছে হেটার্স হওয়া, এরকম বাজে বাজে কমেন্ট করা। তো কি বলবো, ছাড়তে বললাম, রিকোয়েস্ট রইলো। এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা ছাড়বে, নইলে এরকমই করে যাবে। আর কি বলবো, কারো পাশে তো দাঁড়াতে জানবে না। পারলে সাহস দেখিয়ে ক্যামেরার সামনে এসে ভিডিও বানাও, ঠিক আছে? তোমাদের বলছি, যারা হেটার্স তোমাদের বলছি, যে পারলে সাহস দেখিয়ে ভিডিও করে দেখাও, তারপরে মানবো তোমাদের, ঠিক আছে? তো চলো, আর আমি স্ক্রিনশটগুলো দিয়ে দেবো, দেখো, কারণ এখানে আমি যদি সাইড ইয়ারে দিই তোমরা অতটা ভালো করে বুঝতে পারবে না। আমি বড় বড় করে স্ক্রিনশটগুলো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি আমার ভিডিওটা শেষে, তবে তোমাদের বিশ্বাসটা হবে। আর আজকে আশা করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল এই হেটার্সকে নিয়ে। তো চলো, আজকের ভিডিওটা এতটাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তবে একটা লাইক করে দেবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক 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 ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সবসময় আমার পাশে থেকো, এতটুকু অনুরোধ রইলো, এতটুকু রিকোয়েস্ট রইলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।